এই দেখো রাত 12টার আপডেট অনুসারে অলরেডি কিন্তু আমাদের লাকরাল সেকশনে স্কিন রিলেটেড আমাদের যে মুখোশটোর ইভেন্টে আসার কথা ছিল সেটা কিন্তু অ্যাভেলেবেল হয়ে গেছে। এখন চলো আমরা এই মুখোশটোর ইভেন্টটি কমপ্লিট করি আর দেখি যে মুখোশটোর ইভেন্ট থেকে আমাদের যে কোনো একটি ফিস্ট স্কিন বের করতে কত কি ডায়মন্ডের প্রয়োজন হয়। তবে মুখোশটোর ইভেন্টটি কমপ্লিট করে যে কোনো একটি ফিস্ট স্কিন বের করে দেখানোর আগে তোমাদের জন্য স্পেশাল গিভওয়ের একটি অ্যানাউন্সমেন্ট রয়েছে। তোমরা এই ভিডিওতে যত হাজার লাইক করে দিবা প্রত্যেক 1000 লাইকের জন্য একটি নয় দুটি নয় মোট 3টা করে কিন্তু উইকলি গিভওয়ে পেয়ে যাবে। গিভওয়েতে পার্টিসিপেট করতে বেশি কিছু না, জাস্ট এই ভিডিওতে লাইক করা থাকতে হবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করা থাকতে হবে আর তোমাদের ইউআইটা কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে দিতে হবে। আর হ্যাঁ, চ্যানেলটা সাবস্ক্রাইব না করে কিন্তু ইউআইটা কমেন্ট সেকশনে দিতে লাভ নেই, তোমরা কিন্তু আগে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে এরপর কিন্তু তোমাদের ইউআইটা কমেন্ট সেকশনে দিবা। আর গাইস, বাংলাদেশের মধ্যে একদম কম দামে ডায়মন্ড টপ করতে হলে তোমরা চলে যেতে পারো আমার টপ আপ ওয়েবসাইট অফার টপ আপ ওয়েবসাইটে। আমি তোমাদের কথা দিচ্ছি বাংলাদেশের অন্যান্য যে কোনো টপ আপ ওয়েবসাইট থেকে 1 টাকা কম হলেও তোমরা কিন্তু আমার টপ আপ ওয়েবসাইটে কিন্তু ডায়মন্ড টপ করতে পারবা। তোমরা যারা রিসেলার রয়েছে তারা চাইলে এখান থেকে রিসেল করতে পারো, কারণ এখানে কিন্তু অন্যান্য ডায়মন্ডের প্রাইসটা অনেকটাই কম। তাছাড়া তোমরা যারা টুর্নামেন্ট খেলে ইনকাম করতে চাও তারা কিন্তু আমাদের উপরে স্লাইড ব্যানারের উপর ক্লিক করে কিন্তু আমাদের ট্রিপল এস টুর্নামেন্ট প্ল্যাটফর্মে কিন্তু টুর্নামেন্ট খেলতে পারবে। অফার টপ আপ ওয়েবসাইটের লিংক কিন্তু অবশ্যই পিন কমেন্ট করা আছে। আর বেশি কথা বলছি না, আমি কিন্তু ফিস্ট স্ক্রিনের যে মুখোশটোর ইভেন্টে রয়েছে এটা কমপ্লিট করে যে কোনো একটা ফিস্ট স্ক্রিন বের করে দেখানোর জন্য কিন্তু লাকরাল সেকশনের দিকে চলে যাচ্ছে। তো এখানে আমাদের মুখোশটোর ইভেন্টের ফোকাসে কিন্তু মোট 2টা ফিস্ট স্ক্রিন রাখা হয়েছে, তার মধ্যে একটি কিন্তু হচ্ছে আমাদের বুবলি ওয়েবস ফিস্ট স্ক্রিন। তো এই ফিস্ট স্ক্রিনটা যদি কথা বলি, এই ফিস্ট স্ক্রিনের কালার কম্বিনেশন, ডিজাইন প্লাস অ্যানিমেশন সবকিছু কিন্তু আমাদের অনেকটাই সুন্দর আছে। আর পাশাপাশি এই ফিস্ট স্ক্রিনের সাইজটাও কিন্তু আমাদের একটি পারফেক্ট সাইজে কিন্তু করা আছে। তবে এটার অপোনেন্ট হিসেবে আমাদের যে ফিস্ট স্ক্রিনটা রাখা হয়েছে, অর্থাৎ এটার প্রতিযোগী হিসেবে যে আমাদের ফিস্ট স্ক্রিনটা রাখা হয়েছে, আই মিন এই যে আমাদের বোন ফিস্ট স্ক্রিনটা রয়েছে, এই ফিস্ট স্ক্রিনের কালার কম্বিনেশন, ডিজাইন কিংবা ইফেক্ট কোনো কিছু কিন্তু আমার কাছে অত একটা ভালো লাগে না। বা এই ফিস্ট স্ক্রিনের যে সাইজটা, এই সাইজটা কিন্তু আমার কাছে অনেক বেশি ছোট মনে হয়েছে। আর বি অনেস্ট, এই ফিস্ট স্ক্রিনের ডিজাইনটাও কিন্তু আমার কাছে খুব একটা ভালো লাগে না। তবে কথা হচ্ছে মতামত কিন্তু ভাই আমার সাথে সবার নাই মিলতে পারে। আর ফিস্ট স্ক্রিন ছাড়া মুখোশ ইভেন্টের ফোকাসে কিন্তু আমাদের একটি মেল মডেল রয়েছে, এছাড়া একটি ফিমেল মডেল রয়েছে, তার বাদে কিন্তু আমাদের AWM এর একটি গান আছে। এন্ড এট দ্য লাস্ট মুখোশ ইভেন্টের ফোকাসে তারা কিন্তু আমাদের AN94 এর একটা গানও কিন্তু রেখেছে। তবে কথা হচ্ছে মুখোশ ইভেন্টের মেন রিওয়ার্ড যেহেতু আমাদের ফিস্ট স্কিন, সেক্ষেত্রে মুখোশ ইভেন্টের ফোকাস থেকে আমাকে যে কোনো একটা ফিস্ট স্কিন যদি সিলেক্ট করতে বলা হয়, অবশ্যই আমি কিন্তু বুবলি ওয়েব ফিস্ট স্কিনটা কিন্তু সিলেক্ট করবো। তবে তোমাদের যদি বোন ফিস্ট স্কিনটি পছন্দ হয়ে থাকে সেক্ষেত্রে তোমরা কিন্তু বোন ফিস্ট স্কিনটি সিলেক্ট করতে পারো। রাইট, এবার যদি আমরা মুখোশ ইভেন্টের অপোজিটে চলে আসি, এখানে কিন্তু আমাদের মুখোশ ইভেন্টের অপোজিটে কিন্তু একটি ব্যাটারি স্কিন আছে, একটি ব্যাকপ্যাকের স্কিন আছে, একটি সার্ভবোর্ড স্কিন রয়েছে। সেম একইভাবে নিচে কিন্তু আরেকটি ব্যাকপ্যাকের স্কিন রয়েছে, আরেকটি সার্ভবোর্ড স্কিন রয়েছে, এন্ড নতুন ভাবে কিন্তু একটি প্যানের স্কিন রাখা আছে। অপোজিটের রিওয়ার্ডের ভাই ধরাবাতা নেই, তোমরা তোমাদের পছন্দের যে কোনো একটা আইটেম সিলেক্ট করে নাও যেটা তোমাদের অ্যাকাউন্টে নেই। আমার যেহেতু ব্যাটারি স্কিনটি পছন্দ হয়েছে, এক্ষেত্রে আমি মুখোশ ইভেন্টের এই পাশ থেকে ব্যাটারি স্কিনটি সিলেক্ট করে কনফার্ম বাটনে ক্লিক করে আবার কনফার্ম বাটনে কিন্তু ক্লিক করে দিলাম। এক্ষেত্রে এই যে দেখো আমাদের মুখোশ ইভেন্টের কিন্তু স্পিন পিসটি কিন্তু স্টার্ট হয়ে গেছে। তো এখানে আমাদের ফার্স্ট স্পিনটা কিন্তু হচ্ছে 9 ডায়মন্ডের। এখন দেখার বিষয় হচ্ছে আদৌ কি 9 ডায়মন্ড দিয়ে আমরা মুখোশ ইভেন্ট থেকে আমাদের পছন্দের ফিস্ট স্কিনটা বের করে নিতে পারি কিনা। 9 ডায়মন্ডের ফার্স্ট স্পিন করে দিচ্ছি, দেখা যাক আমাদের কপালে কি আছে। কি মনে হচ্ছে ফিস্ট স্কিনটা দিবে কি ভাই? দিছে, আমাদের গোল্ড রয়্যাল ভাউচার দিয়েছে। আচ্ছা যাই হোক, এত আফসোস করে লাভ নেই ভাই, ফার্স্ট স্পিন আমার কোনো কিছু কোনোদিন দিছে বলে তো এমন কোনো নজির নাই, তো এটা ছেড়ে দিলাম। আমাদের সেকেন্ড স্পিন করার আগে একটু ক্যারেক্টারটা পরিবর্তন করে ফেলি। এই তো ভাই একদম ভিকিউ একটা ক্যারেক্টার সিলেক্ট করাই আছে, যাকে আমার আর এক্সট্রা করে কষ্ট করতে হয় না। এখন জাস্ট হাত থেকে ওই ফোনটা সরাই দিই, আমাদের আর্মারি সেকশন, এই যে আমাদের স্কার্টটা এই যে হাত থেকে সরাই দিছি, যাক পুরা দমে কিন্তু একদম ফকির। এখন কথা হচ্ছে আমার চোখে তো ভাই ফকির, এখন গৃহিণার চোখে ফকির হয়েছে কিনা সেটা স্পিন করলে কিন্তু আমরা দেখতে পারবো। তো আমাদের সেকেন্ড স্পিনটা হচ্ছে 19 ডায়মন্ডের। লেটস সি 19 ডায়মন্ডে আমরা এই ফিস্ট স্কিনটা পাই কিনা। মনে হচ্ছে 19 ডায়মন্ডে কি আদৌ আমরা ফিস্ট স্কিনটা পাবো? আচ্ছা বাদ দাও, এত ভাবনা চিন্তা করা বাদ, আমরা 19 ডায়মন্ডে স্পিন করেছি, পেয়েছি, আবারও বাবাজি কাট ঠুললো। ভাই রে, দিবেই না মনে হয়। আচ্ছা চলো আমরা আগের রূপে ফিরে যাই। আমরা হচ্ছে গোল্ড রয়্যালে কত পার্সেন্ট লাগাচ্ছে? 5% না, ওটারে হচ্ছে 1% নিয়ে আসি। দিস না ভাই, দিস না, স্পিনের মাধ্যমে দিস না। আর 3% লাগাচ্ছে, এই তো 2, এই তো হয়ে গেছে 1% লাখ হয়ে গেছে। এবার চলো ওয়েপন রয়্যালে 1% লাখ করে ফেলি, আমাদের কাছে মোটামুটি ভাউচার আছে। লেটস সি, দিস না ভাই, দিস না গেরিনা, গুড গুড, আরেকটা স্পিন, দিস না, ওই যে দিয়ে দিস। আচ্ছা যাই হোক, মন খারাপ করে লাভ নাই ভাই, দিয়ে দিলে কি আর করা। এবারকার স্পিনটা হচ্ছে আমাদের 59 ডায়মন্ডের। লেটস সি 59 ডায়মন্ডে আমাদের ফিস্ট স্কিনটা দেয় কিনা। প্লিজ গেরিনা দিয়ে দাও, দিয়ে দাও ভাই, কি কইতাম গেরিনারে, ও দিবেই না। আচ্ছা যা আমাদের গোল্ড আছে আমরা ওয়েপন রয়্যালে স্পিন করে ফেলি,
যতটুকু লাখ আগানো যায় আর কি। দিবে কি না জানি না, বুঝতে পারতেছি না। অনেক সময় কিন্তু এই ট্রিক্সটা কাজে লাগে, তবে আপাতত এগুলো লাগতেছে না কেন ভাই এটাই বুঝতে পারতেছি না। লাস্ট 3 থেকে 4টা ভিডিওতে একটা তো এই ট্রিক্সটা কাজে লাগাতে পারতেছি না। আচ্ছা দেখি লাস্ট পর্যন্ত ভাই অপেক্ষা করে দেখি আজকের ট্রিক্সটা কাজে লাগে কিনা। তো এবারকার স্পিনটা হচ্ছে আমাদের 99 ডায়মন্ডের। লেটস সি 99 ডায়মন্ডে কিন্তু আমরা স্পিন করে ফেলবো। দেখা যাক আদৌ কি 99 ডায়মন্ডে আমাদের পছন্দের ফিস্ট স্কিনটা পেয়ে যাই কি না। না, পাইলাম না। লাস্ট চান্স ভাই, লাস্ট চান্স। 199 ডায়মন্ডের স্পিন, এটাই হচ্ছে আমাদের লাস্ট চান্স। আমরা একটা কাজ করি, ক্যারেক্টারটা একটু পরিবর্তন করি। মেল ক্যারেক্টার নিয়ে অনেক হয়েছে, একটা ফিমেল ক্যারেক্টার নিব। একদম নুব দেখে একটা ফিমেল ক্যারেক্টার। কারে নেওয়া যায়? লীলা তো ভাই নেওয়া যাবে না, কাপিলারও নেওয়া যাবে না, ক্যারোলাইন না, ক্যারোলাইনের ড্রেস আপ আছে, ডাউনলোড করা নাই। আচ্ছা মেন কথা হচ্ছে নুলারেও নেওয়া যাবে না, নিবো কারে, কেলিরেও না। ওকে, মিশাকে নেওয়া যায়। মিশা কিন্তু একটু নুবির মতোই দেখতে, প্লাস হচ্ছে একটু ভিখারি ভিখারি একটা ফিল আছে। চলো যাই, মিশা ক্যারেক্টার নিয়ে একটা চান্স নেওয়াই যাক। তো আমাদের এবারকার স্পিনটা হচ্ছে 199 ডায়মন্ডের, অর্থাৎ 199 ডায়মন্ডের। চলো দেখি 199 ডায়মন্ডে আমরা এই ফিস্ট স্কিনটা বের করতে পারি কিনা। তো 199 ডায়মন্ডে স্পিন করে ফেলছি। ও ভাই সাব দিয়ে দিছে, সিরিয়াসলি ভাই রে, ট্রিক্স লেগে গেছে কাজে, আমি হয়ে গেছি বড়লোক। যাক, আমরা কিন্তু 599 ডায়মন্ডের স্পিনটা কিন্তু করি নাই কিংবা করতে হয় নাই, তার আগে কিন্তু আমাদের বুবলি ওয়েবস ফিস্ট স্কিনটা কিন্তু দিয়ে দিছে। এখন কথা হচ্ছে ভিখারি থেকে আগের রূপে ফিরতে হবে। আগের রূপে ফিরে ফেলছি, এখন হচ্ছে ফিস্ট স্কিনটা ইকুইপ করতে হবে। যাবো আর্মরি সেকশনে, দেন যাবো ফিস্টে। এই যে আমাদের ফিস্ট স্কিনটি আমরা কিন্তু ইকুইপ করে ফেললাম। তো তোমরা দেখতে পেলে আমি কিন্তু সর্বমোট 384 ডায়মন্ডের মতো খরচ করে কিন্তু ফিস্ট স্কিনটা কিন্তু পেয়ে গেলাম। তবে আমার মতো তোমার লাক কিন্তু ভালো নাও হতে পারে। এক্ষেত্রে মুকো স্টোরি ইভেন্ট থেকে যে কোনো একটা ফিস্ট স্কিন বের করতে তোমার সর্বোচ্চ কিন্তু 984 ডায়মন্ডের মতো কিন্তু লাগবে। যাই হোক, আশা করি তোমরা ভিডিওটি দেখে উপকৃত হয়েছো। তাই যদি হয় অবশ্যই কিন্তু ভিডিওতে একটি লাইক করে দিও। চ্যানেলটা সাবস্ক্রাইব না করা থাকলে কিন্তু অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলো। তোমরা যারা এখনো গিভওয়েতে পার্টিসিপেট করনি অবশ্যই কিন্তু গিভওয়েতে পার্টিসিপেট করে ফেললো। আজকের মতো ভিডিও এই পর্যন্ত, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।